ফ্রেন্ড, তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো লাউ পাতা বাটা। অসাধারণ একটি রেসিপি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে জলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ ও লবণ অল্প মতন, কারণ ওই পাতার মধ্যে যে পোকাগুলো থাকে না সেগুলো চলে যাবে তার জন্য। এবার পাতাগুলো সব এক জায়গায় করে এগুলো কেটে নিচ্ছি। ওই যে জলটায় হলুদ লবণ দিলাম ওই জলটার মধ্যেই দিয়ে দেবো পাতাগুলো সব কেটে, কারণ গাছের পাতা যেহেতু তোর মধ্যে পোকা থাকে, যতই বেছে নাও না কেন যেতে চায় না। তার জন্য নুন আর ওই হলুদ দিয়ে যদি জলটা ভিজিয়ে রাখা যায় 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট এরকম ভিজিয়ে রাখলে আর পোকাগুলো পাতার মধ্যে থাকে না। তার জন্য ওই জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আর 10 মিনিট ভিজিয়ে রাখার পর পাতাগুলো এবার খুব সুন্দরভাবে ওই জল থেকে তুলে নিচ্ছি ধুয়ে। এবার ওটা সিদ্ধ করতে বসাবো তার জন্য। তো দেখো বন্ধুরা কীভাবে জল থেকে পুরো সম্পূর্ণই ধুয়ে তুলে নিচ্ছে খুব সুন্দরভাবে, আর পোকা তো থাকবে না। এবার কড়াইয়ের মধ্যে একটু অল্প করে জল দিয়েছি, দিয়ে ওতে আর কিছু দিইনি, জাস্ট সিম্পল জলটা দিয়েছি, দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে সম্পূর্ণটা সিদ্ধ করে নিলাম। দেখো বন্ধুরা ওটাও 5 থেকে 10 মিনিট সিদ্ধ হবে। তো খুব সুন্দরই সিদ্ধ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার কিছুক্ষণ এটা ঠান্ডা হবে, আর এটা বাটতে হবে, তার জন্য এত গরম বাটা যাবে না, নিজেরই গরম লাগবে, তার জন্য কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। তো বন্ধুরা এবার পাতাটা ঠান্ডা হয়ে গিয়েছে, বাটার জন্য নিয়ে নিচ্ছি। দেখো বাটাটাও হয়ে গেলে খুব সুন্দরই পেস্টটা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইটা করার জন্য কয়েকটা লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো, ওটা গুঁড়ো করে নিতে হবে। তারপরে কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, ওতে একটু কালো জিরে দিলাম। বন্ধুরা এবার তেলের মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ততক্ষণই নাড়বো যতক্ষণ হালকা ভাজা না হয়ে আসছে। এরপর দেখো বন্ধুরা পেঁয়াজটা তো ভাজা হয়ে এসছে, ওর মধ্যে এবার রসুন ও একটু হলুদ অ্যাড করলাম। আমি একটা এর মধ্যে মিস্টেক করেছি, সেটা হলো সবথেকে বড় মিস্টেকই বলতে পারো, যে লঙ্কাটা ভেজেছিলাম তখন ওই লঙ্কার মধ্যে যদি লবণটা দিয়ে মিক্সড করতাম, গুঁড়ো করতাম, তাহলে লঙ্কাটা খুবই সুন্দর মিক্সড হতো। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, অন্য সময় করি, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে মনে ছিল না। তো এবার দেখো পাতাটাও বাটাটা দিয়ে দিচ্ছি। তো তোমরা ওই ভুলটা করো না, আমি করেছিলাম। তো তার জন্য দেখো লঙ্কাটা যে কি মানে অতটাও সুন্দর মিহি হয়নি, নাহলে খুব সুন্দর মিহি হয়ে যেত যদি লবণের সাথে এটা গুঁড়ো করতাম। তো লঙ্কাটাও দিয়ে দিলাম ওর মধ্যে, পরিমাণ মতো একটু ঝাল ঝাল হবে। এবার এই পাতাটা ততক্ষণই নাড়তে হবে যতক্ষণ এর মধ্যে যে জলটা আছে না পুরো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণে এটা নাড়তে হবে। তো তোমরা দেখতে থাকো। এর মধ্যে এবার একটু চিনিও অ্যাড করলাম, যাতে টেস্টটা হয়, কারণ চিনিটা দিলে তবেই আসল টেস্টটা হবে, না হলে অতটাও স্বাদ হবে না তার জন্য। তো দেখো বন্ধুরা শেষ পর্যন্ত লাউ পাতা বাটার রেসিপি রেডি হয়ে গেল। তোমরাই বলো কেমন লাগলো রেসিপিটা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।